খবরটা নেই, কিন্তু পরবর্তীতে এখানে এসে পেলাম যে ছেলেকে ধরিয়ে দেয়, তারপরে আবার বাবা ধরিয়ে দেয়, আবার বাবাই সুপারিশ করে যে স্যার 1 মাস পর 1 কি 1.5 মাস, এবং এই এলাকা থেকে এই এলাকারই একজন যে স্যার একটু আমার এই ছেলেটা এরকম মাদক নিচ্ছে, আমার মাদকের জন্য আমার কাছে আমাদের মারধর করে এরকম। এস এম আলামিন সাহেব মা বোনদের উপযোগী করে কথা বলবো। ওই ছেলেটির বিয়ে হবে, মেয়ে দেখা হচ্ছে, পরশুদিন অসৎ বন্ধুর তালে পড়ে গাঁজা খাওয়া অবস্থায় কারাদণ্ড দিয়েছে। এখন এই ছেলেটির কি কাছাকাছি সময় বিয়ের সুযোগ আছে? আর 1 মাস পরে মুক্তি পাবে। তাদেরকে পুলিশে অথবা মাদকদ্রব্য অধিদপ্তর তার চেয়ে কয়েক হাজার গুণ বেশি চেষ্টা আপনাদের করতে হবে। আমার বাড়ি ফরিদপুরে। যার চিকিৎসা দরকার চিকিৎসা করতে হবে, যার কাজ দরকার কর্মসংস্থান দরকার, তার এই কর্মসংস্থান পারলে দোকানপাট দিয়ে দেওয়া সবাই মিলে। আপনার সচেতন করবেনই। যদি আপনাদের ভয় লাগে তাহলে আপনি একটু দূরে গিয়ে আপনার ওই নাম্বারে ফোন দিবেন। ফোন দিয়ে যে কোনো 3টি নাম্বারে একটি নাম্বার আমাদেরকে জানাবেন। আমার শ্রদ্ধেয় বড় ভাই শহীদ ভাইয়ের বাড়ি উঠানে প্রত্যেকটা পরিবারেই কেউ না কেউ এ বিষয়ে এখন বর্তমানে ভুক্তভোগী। তো আমাদের ওই মাদকের দিন নেই তাদের দিক লক্ষ্য। আমি তো ওই মাদকের দিক দিয়ে শেষ, আমি এই নাই, আমি শেষ হয়ে গেছি। যাও, এখন ভালো আছি। আর আমি আপনাদের দোয়া করি সবাই লক্ষ্য রাখবেন মাদকের দিন। আর সেখানে হলো না বুঝলে না, ফোন দিলেন না, সব নষ্ট হয়ে যাবে, লেখাপড়া ভবিষ্যৎ খারাপ হয়ে যাবে। আল্লাহর রাস্তে অনুরোধ করি ফোন দেবেন না, অসুবিধা অন্য কিছু দেবেন খেয়াল না, ফোন দেবেন না। আর আমি কি বলবো, বুড়া মানুষ তো, ভালো থাকেন, আপনার জন্য দোয়া করি। সালাম। একটা ছেলে তার পোতা জলা করার একমাত্র কারণ, তারা কিন্তু এখানেই বসবাস করে। আর বেশি সমস্যা হয়েছে, একটা ছেলে